ইরানে হামলা শুরু করল মার্কিন বাহিনী। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানে পুলিশ চেকপোস্টে হামলা, 7 পুলিশ সদস্য নিহত। আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 7। দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ, নিহত 2 দমকল কর্মী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং ভূমধ্য সাগরে তেলের ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর কঠোর জবাব দিতে যুক্তরাষ্ট্র এখন ইরানের কাজেরুন ও কিশ দ্বীপ সহ একাধিক সামরিক স্থাপনায় তীব্র বিমান হামলা চালাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের নির্দেশনায় যুদ্ধ বিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স, বুশেহর ও হরমুজগান প্রদেশে একযোগে আঘাত হেনেছে। কয়েকদিনের সামরিক বিরতির পর উভয় দেশের সামরিক বাহিনীর এই নতুন হামলা মধ্যপ্রাচ্যের পুরো আকাশসীমাকে অত্যন্ত উত্তপ্ত করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন যে ইরানের এই আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠিন প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের শক্ত জবাব দিতে নিয়মিত রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে এই চরম সামরিক উত্তেজনার মধ্যেও কিশ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এবং সমুদ্রের যাত্রীবাহী ফেরি চলাচল যথারীতি স্বাভাবিক রয়েছে। এদিকে ওমান সরকারের পক্ষ থেকে হরমুজ প্রণালী যৌথ ব্যবস্থাপনার নতুন প্রস্তাব এলেও তেহরানের তীব্র আপত্তির কারণে তা চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে। তবে এই তীব্র সামরিক সংঘাতের মধ্যেও ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে একটি শান্তি চুক্তি করার আলোচনা অব্যাহত রাখার বার্তা দিয়েছে। রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের 2 শিশুসহ অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই দেশবাসীকে একটি বড় ধরনের সামরিক হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন শহরের লক্ষ্যবস্তুতে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। দেশটির ক্রাইভি রি শহরের কাছে একটি সাধারণ বাড়িতে ক্ষেপণাস্ত্র লাগলে 2 শিশু ও 4 জন বেসামরিক মানুষ মারা যান। কিয়েভে রাশিয়ার এই মধ্যরাতের হামলায় 1 জন নিহত হন এবং কয়েকটি ভবনে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেশ কিছু আবাসিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের এই সংকটময় পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে। এর আগে জেলেনস্কি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইউক্রেন সরকার যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দাবি করেছে। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার পেনজো শহরের একটি বড় গুদামে আগুন লেগে 1 জন আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত 7 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসাইন নামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। হামলায় অতিরিক্ত 22 জন পুলিশ সদস্য গুরুতর আহত হলে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে। হামলার সাথে সাথে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পাল্টা আক্রমণ চালিয়ে 8 জন হামলাকারীকে হত্যা করতে সমর্থ হয়। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই 2 সীমান্তবর্তী প্রদেশে হামলা বেড়েছে। পাকিস্তান সরকার বারবার আফগান সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর এই অনাকাঙ্ক্ষিত তৎপরতা বন্ধে ব্যর্থতার অভিযোগ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে সামরিক অভিযান অপারেশন গাজাব-লিল হক শুরু করেছিল। এক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সহিংসতার কারণে 2 প্রদেশে মোট 740 জন মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু এই বছরের কয়েক মাসেই 2 অঞ্চল জুড়ে প্রায় 250-র বেশি পৃথক সহিংস ঘটনার রেকর্ড পাওয়া গেছে। বর্তমানে সমগ্র হামলা কবলিত এলাকাটিতে ঘিরে রেখে সেনা ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে।
আর্জেন্টিনা সান হুয়ান প্রদেশে দাবানল নেভানোর একটি প্রশিক্ষণমূলক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। বেল 412 মডেলের এই বিমানটি পাশের প্রদেশের পাহাড়ি এলাকার আগুন নেভানোর কাজে যোগ দিতে যাচ্ছিল। ইস্টিগুয়ালস্তো জাতীয় পার্কের উপর দিয়ে যাওয়ার সময় বুধবার সকালে বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে 7 যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে প্রশিক্ষিত অগ্নি নির্বাপক কর্মী, স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সিভিল প্রোটেকশনের সদস্যরা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনা কবলিত সামরিক হেলিকপ্টারটি মুহূর্তের মধ্যে চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরা ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন। মর্মান্তিক এই ঘটনার পর সান হুয়ান প্রদেশ সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম শুষ্ক অঞ্চল লা রিওহাতে কয়েকদিন ধরে ভয়াবহ বনভূমি ও দাবানল জ্বলছে। এই করুণ মানবিক ট্র্যাজেডিতে দেশের নিরাপত্তা মন্ত্রী স্বজনহারা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নিভাতে গিয়ে অত্যন্ত মর্মান্তিকভাবে 2 জন দমকল কর্মী নিহত হয়েছেন। প্রচণ্ড বাতাসের কারণে ক্রিটের রেথিমোনো এলাকায় আগুন খুব দ্রুত আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। তুরস্কের মুগলা প্রদেশে বড় ধরনের আগুনে প্রধান সড়ক বন্ধ সহ একটি হাসপাতাল খালি করা হয়েছে। স্পেন ও ফ্রান্সের গ্রীষ্মের 4র্থ তাপপ্রবাহ শুরু হওয়ায় দাবানল পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় এই দাবানলে ইতিমধ্যে 43,000 হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাদ্রিদ সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে আলমেরিয়া অঞ্চলে দাবানলে গুরুতর দগ্ধ হয়ে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফরাসি অঞ্চলে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় সেখানে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বিশেষজ্ঞরা তীব্র গরম ও পানিশূন্যতার জন্য জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে দায়ী করেছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।